চাই। ইয়া রাসূলুল্লাহ বলে, আপনারা জানেন আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না, আমি তাহিরি কোন বাতিলকে ভয় পাই না, আমি তাহিরি কোন বেয়াদব রাসূলকে ভয় পাই না। একটা কথা মনে রাখো, ইয়া রাসূলুল্লাহ বলে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না, আমরা ইয়া রাসূলুল্লাহ বলে মুস্তাফার সঙ্গে পীড়িত করি, পীড়িত করি, পীড়িত করি। ইয়া রাসূলুল্লাহ বলতেই থাকবো আর তোরা জ্বলতে থাকবি, আমরা গাইতেই থাকবো তোরা জ্বলতে থাকবি, আমরা নবীর শান বলতেই থাকবো তোরা পুড়তে থাকবি, আমরা নবীর পক্ষে কথা বলবি তোরাই জেলের ভাত খাবি। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ও বন্ধুরি বাঁচতে পারবা না, মরতেই হবে, কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, ও আদালাহুম আযাবান মুহিনা, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা তো মনে করি নবী নবী কইরে করতে 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 আমরা মইরা যাবো, দুঃখ নাই। ও হুজুর, আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দিবে গো, এদের শাস্তিটা কেমন হবে? আল্লাহ বলেন, ও আদালাহুম আযাবান মুহিনা ফালইয়াদহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলে, বান্দারি কম কম করে হাসো, ও বান্দা বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে জাহান্নামের আগুন চোখের পানিকে ভয় পাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার রহমান যিনি শিক্ষা দিয়েছেন তার বন্ধুকে কোরআন। এই জন্য বাংলাদেশের এক মৌলবীও বলছিল, নবী নিরক্ষর, নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, মূর্খ। ইনি হইল শিক্ষিত, এর লেগা উষ্টা মাইরা দেশের বাইরে। কথা কোন ঠিক না বেঠিক? এখনো সমাজ আমরা তুমগুল লেগে কান্দি, তুমগুল লাগিয়ে না রাগ করি, তোমরা লাগিয়ে না রাগ করি। তোমরা যদি আমরার কথাটি মানতা, তাহলে আমরা মিল্লা জিল্লা গেলে গা ইসলামের বাগানটা কত সুন্দর হয়ে যেত গা। তোরা কাছে একটা, আমরা একটা, দেখোস না আমরাটা ঠিক আছে, লাস্টে যাইয়া সুন্নিদেরকে টিকবো, আমরাটাই টিকতেছে, আরো টিকবো। ভয় পাইয়া লাভ নাই। এখন কেবল হুজুর আপনি কোন ইচ্ছে কথা শুরু করছেন, কি লাগে হ্যাঁ রে কিছু, আমি নাম লইছি, আমি কেউ নাম লইছি? আমি ওয়াজ করলে তোরার কেন জ্বলে রে বন্ধু, তোরার কেন জ্বলে? ডাইরেক্ট কত হইতে পারে, আমি কি কারণ নাম লইছি? তারা কারা? তারা হইতো। আমার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধুরে, মরে যাব দুঃখ নাই, মরার পরে পৃথিবীর কোনো বান্ধব তোর আপন হবে না, মরার পরে আপন হবে একমাত্র আমার রাহমাতুল। আরে মরার পরে তাহিরি এই হাজার হাজার মানুষ আমার সাইরানার কাজেও আসবে না গো, যদি আমার নবী আমার আপন না হয়। কথা কোন ঠিক না বেঠে? হাত তুলে বলা ঠিক কিনা বলা?
ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وأعد لهم عذابا مهينا। বাংলাদেশে নতুন পার্টির আবির্ভাব হয়েছে, নাই পার্টি। এরা বলবো তারাবি নামাজ 20 রাকাত, কোথাও নাই। নাবির নিচে হাত বাঁধা, কোথাও নাই। বেতের নামাজ 3 রাকাত, কোথাও নাই। শুধু নাই 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 নাই। আমি কই তোর আর ইমানই নাই। মাননীয় সরকারকে বলছি, সব জায়গায় বলে, আবারও বলি, আমরা বারবার বলে আসছিলাম, আমরা কথা মানছে না। ওই লাস্টে গিয়া ধরা খাইছে, এরপরে বুঝছে, এখন গিয়া কাম করতেছে। আহলে হাদিসের ব্যাপারে বোঝা দেওয়া যায়। ওরা একদিন এই বাংলাদেশে একদল তো ইমানের বিরুদ্ধে কথা বলে জাতিকে বিভ্রান্ত করেছে, আরেক দল ইমান আর আমলের বিরুদ্ধে অবস্থান করে জাতি এবং দেশকে বিপদে ফেলে দিচ্ছে। এখনো সময় আছে, ওদেরকে থামান, ওদেরকে থামান। ওরা এক এক সময় জাতীয় পতাকার বিরোধিতা করে, ওরা এক এক সময় জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে, ওরা রাষ্ট্রের বিরোধিতা করে, ওরা ইসলামের বিরোধিতা করে, ওরা ইবাদতের বিরোধিতা করে, ওরা ইমান বিদ্বেষী কথা বলে, ওরা রাষ্ট্রদ্রোহী কথা বলে। এখনো সময় আছে, প্রধানমন্ত্রী আপনি এদেরকে থামান। যারা বলে জিন্দা নবীকে তালাক দিলাম, তাদের টুপি, তাদের দাড়ি, তাদের বক্তব্য একটা অভিনয়। এই সমস্ত অভিনয়ের মাধ্যমে বিদেশি এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এদেরকে থামান, এখনো সময় আছে। এই ইসরায়েলের ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া, নজদের ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া বাংলাদেশের মানুষের ইমানকে যারা নষ্ট করছে, এদের লাগাম টেনে দেওয়ার সময় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জাতীয় বাইতুল মুকাররম মসজিদে 20 রাকাত তারাবি হয়। ওরা কারা? উলামায়ে কেরামদের সর্বসিদ্ধান্ত ক্রমে 20 রাকাত তারাবি হচ্ছে জাতীয় মসজিদে। সেই মসজিদ থেকে যে দিক নির্দেশনা আসে, আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে ফলো করি। ইসলামী ফাউন্ডেশন, চাঁদ দেখা কমিটি আছে, সব মিলে আমরা ফলো করি। কিন্তু ওরা কারা? যারা মসজিদ মুসল্লিদের মধ্যে ফেতনা লাগাচ্ছে, ওদের লাগাম কেটে এনে ধরুন মাননীয় প্রধানমন্ত্রী, এখনই ধরুন। আর না হয় ধর্মের যে সঠিক ভাবধারা রয়েছে, সেই ভাবধারার উপরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে মনে করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাসী। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানবতায় বিশ্বাসী। এই জন্য এখনো সময় আছে। সকলকে অনুরোধ করবো আপনাদেরকে, আপনার ঘরে সন্তান একটা বিদেশ গিয়ে বাড়িতে আইসা বড় ফতোয়া মারে, আপনি সারা জীবন 20 রাকাত তারাবি পড়লেন, সে সৌদি আরব থেকে ঘুরে আইসা তারাবি নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত, আইসা ঘরের ভিতরে একটা আগুন লাগাই দিছে। এই সমস্ত সন্তানগুলো, এগুলো সুলক্ষণ না, এগুলো কুলক্ষণ। জন্ম আমার নবীর যুগে, দুনায়ুরি রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনায়ুরি রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম
জন্ম আমার নবীর যুগে আর আমি বললাম জন্ম আমার যুগে, জন্ম যদি নবীর যুগে হতো আমি কি করতাম? আমি এটাই করতাম, কোন কাফের যদি মস্তওয়ার দিয়ে তীর মারতো ওই তীরের বরাবর তাহিরের বুকটা পেতে দিয়ে জীবনটা শেষ করে দিতাম, মস্তওয়ার বদলে একটা পাথর লাগতে দিতাম না। কখনো তোমাকে যদি ভুল হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা ইউযুনাল্লাহ আল্লাহকে কষ্ট দিচ্ছে বা কষ্ট দিবে, ওয়া রাসূলহু এবং তার বন্ধু নবীরে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যাহারা আমি আল্লাহ এবং আমার বন্ধু নবীরে কষ্ট দিবে, লানাহুমুল্লাহ তাদের জন্য অভিশাপ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত প্রদান করেন। এই লানতটা শুধুমাত্র আখিরাতে নয়, এই লানতটা দুনিয়ার মধ্যে হয়ে যাবে। একটা বার খেয়াল করে দেখেন, যারা সত্যিকার আশিক রাসূল তাদেরকে আমার আল্লাহ কত সুন্দর চালায়, আর যারা নবীর সঙ্গে বেয়াদবি করে এদের যন্ত্রণা আছে না নাই? শুরু হয়ে গেছে, ঠিক না? ঠিক, শুরু হয়ে গেছে লানত। এরা কিছু হইলেই নবীর বিরুদ্ধে কথা বলতো। যারা এত বুঝাইলাম এরপরে বুঝে না, এখন তারা খোয়ারের ভিতরে। আমরা তো বড় আফসোস করি যে এত বুঝাইলাম, যদি তারা বুঝ মানত তাইলে আজকে তাদের এমন করুণ পরিণতি হতো না। জবানটা খুলে বলুন, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এরপরে আখিরাতে তাদের জন্য আছে শাস্তি। ও হুজুর, আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দিবে গো, এদের শাস্তিটা কেমন হবে? আল্লাহ বলেন ও আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আ'আদ্দা লাহুম, তাদের জন্য মওজুদ করে রাখা হয়েছে আযাবান মানে শাস্তি, মুহিনা মানে হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। দুনিয়াতে এদের শাস্তিরে কেমন হওয়া দরকার? আল্লাহ বলেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তাদের শাস্তি হবে এমন, ইউহারিবুনা যারা সংগ্রাম করে,
যারা যুদ্ধ করে আল্লাহ এবং ওয়া রাসূলুহু তার রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা এবং ভূপৃষ্ঠের মধ্যে ফাসাদ লাগাই আইয়ুকাত্তালু আল্লাহ বলেন এদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু এদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম অথবা তাদের হাতগুলো কেটে দেওয়া হবে, ওয়া আরজুলুহুম মিন খিলাফিন এবং তাদের পাগুলো কেটে ফেলা হবে, আও ইউনফাউ মিনাল আরদে যদি প্রয়োজন হয় তাদেরকে দেশ থেকে বাহির করে দেওয়া হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া এটা হলো দুনিয়ার কিঞ্চিত শাস্তি, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম এর চাইতে ভয়ানক শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে প্রস্তুত রেখে দিয়েছেন। এই জন্য মনে করেছে অনেকেই বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বললে আমার হাত কাটা হয় না, যা মনে চায় আমি বলবো। অনেকে মনে করে আমি দুনিয়াতে নবীর বিরুদ্ধে বললে তো আমাকে হত্যা করা হয় না, যা বলা হয় আমি বলবো। অনেকে মনে করে নবীর বিরুদ্ধে সংগ্রাম করলে তো আমাকে শুলে চড়ানো হয় না, যা বলার বলবো। আমিও বলি যা বলার বলো, কিন্তু মনে রেখো দুনিয়ায় যদিও বাচ্চা যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। হায়রে পালাবি কোথায়, বাঁচবি কিভাবে? জবানটা ছাইরা বলো আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? ওই মালিককে ডাক দিতে রাজি আসনি? এই রাজি আছেননি? আল্লাহর ধরা কি নরম না শক্ত? ও বন্ধুরি বাঁচতে পারবা না, মরতেই হবে, কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলেন ও আ'আদালাহুম আযাবান মুহিনা এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা তো মনে করি নবী কইরে করতে আমরা মইরা যাবো, দুঃখ নাই। যেই কবরে আপন নাই, বন্ধু নাই, দৌলত বাড়ি পিসা বুজুর এত জান দিয়া কইল, কথাটা মনোযোগ দিলে কাম হয়ে গেছে। ও বন্ধুরে মরে যাব, দুঃখ নাই। মরার পরে পৃথিবীর কোনো বান্ধব তোর আপন হবে না, মরার পরে আপন হবে একমাত্র আমার রাহমাতুল। হারে মরার পরে তাহিরি এই হাজার হাজার মানুষ আমার সাইরানার কাজেও আসবে না গো, যদি আমার নবী আমার আপন না হয়। কথা কোন ঠিক না বেঠে? হাত তুলে বলা ঠিক কিনা বলা? ওই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? আরো জোরে বলো চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা নবীর সঙ্গে শত্রুতা করে, এদের শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আমার যুবক ভাইরা কান আছে শোনা যায়, সব শোনা যাবে না। এ যুবক ভাইরা চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। মুখ আছে বলা যায়, সব সময় কথা বলা যাবে না। হাত আছে পা আছে হাঁটা যায়, সব দিকে হেঁটে যাওয়া যাবে না। যেই দিকে গেলে আমার আল্লাহ খুশি, যেই দিকে গেলে আমার নবী খুশি, ওই পথে যাওয়ার জন্য আমরা রাজি আছি না? না আমার যুবক ভাইরা বলতে চেয়েছিলাম, নবীরে কষ্ট দিয়ে কেউ হয়ে গেছে জাহান্নামী, আর নবীর কালিমা পরে কেউ হয়ে গেছে জান্নাতি। এই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলে বিদায় হয়ে যাব। বন্ধুরে আমার, ও আমার ভানু গাছের বন্ধুরা, এ আমার কমলগঞ্জের বাবাজিরা গো, আমার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কখনো তোমাকে যদি ভুল হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তুমি মেহেরবান খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এ আমার যুবক ভাইয়েরা নবীর দুয়ায় ভাগ্য পরিবর্তন হয় কি হয় না আরো জোরে বলা হয় কি হয় না যেই নবীর দুয়ায় আল্লাহ কবুল করে সরাসরি যেই নবী কাউকে যদি বদদুয়া দেয় ধ্বংস হয়ে গেছে কাহার জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে গেছে এই জন্য আমি বলেছি ওই নবীর কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় আর আল্লাহ কষ্ট পেলে ও আদালাহুম আযাবাম মুহিনা তাদের জন্য হলো শাস্তি তো একটা আছে আবার হলো লাঞ্ছনাদায়ক শাস্তি চিৎকার মেরে কোন আল্লাহু আকবার কমলগঞ্জে করেছি এমনও সময় গেছে আমি প্রায় 50টার উপর মাহফিল করেছি আপনার রবির বাজার পর্যন্ত একটি কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ বলে আপনারা জানেন আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না আমি তাহিরি কোন বাতিলকে ভয় পাই না আমি তাহিরি কোন বেয়াদব রাসূলকে ভয় পাই না একটা কথা মনে রাখো ইয়া রাসূলুল্লাহ বলে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না আমরা ইয়া রাসূলুল্লাহ বলে মুস্তাফার সঙ্গে পীরিত করি ইয়া রাসূলুল্লাহ বলতেই থাকবো আর তোরা জ্বলতে থাকবি আমরা গাইতেই থাকবো তোরা জ্বলতে থাকবি আমরা নবীর শান বলতেই থাকবো তোরা পুড়তে থাকবি আমরা নবীর পক্ষে কথা বলবি তোরাই জেলের ভাত খাবি সাবধান বলে দিলাম রাসূলুল্লাহ বিরুদ্ধে করে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা আল্লাহ বলছেন যারা আমার বন্দের কষ্ট দিবি দুনিয়াতে অপমানিত হবি আখিরাতে লাঞ্ছনায় পড়বি আমরা তো কান্দি তুঙ্গুল লাগিয়া এখনো সময় আছে আয়েশা বুড়ো এখনো সময় আছে আহলে বাইতের পতাকা তলে আসো এখনো সময় আছে মুস্তাফার দামান ধরো এখনো সময় আছে গৌসে পাকের দামান ধরো খাজা গরিবে নওয়াজের কদমে আসো দেখবা সব মামলা মুকদ্দমা আকাশ দৌড়ে গেছে গা তুঙ্গুল লাগিয়া না রাগ করি তোমরা লাগিয়া না রাগ করি তোমরা যদি আমরার কথাটি মানতা তাহলে আমরা মিল্লা জিল্লা গেলে গা ইসলামের বাগানটা কত সুন্দর হয়ে যেত গা তোরা কাছে একটা আমরা একটা দেখো না আমরা ঠিক আছে লাস্টে যাইয়া সুন্নিদেরকে টিকবো আমরা টিকতেছে আরো টিকবো ভয় পাইয়া লাভ নাই এখন কেবল হুজুর আপনি কোন ইচ্ছে কথা শুরু করছেন কি লাগে হ্যাঁ কিছু আমি নাম লইছি আমি কেউ নাম লইছি আমি ওয়াজ করলে তোরার কেন জ্বলে রে বন্ধু তোরার কেন জ্বলে ডাইরেক্ট কতই তো বল আমি কি কারণ নাম লইছি তারা কারা তারা তো আমি একটা কথা দলিলের বাইরে বলবো আমি দ্বিতীয় আয়াতটা পড়ছি ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু এই আয়াতটা হলো সূরা মায়েদার 33 নম্বর আয়াত আর পরে যে আয়াতটা আছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা এটা হলো সূরা আহজাবের 57 নম্বর আয়াত মারহাবা কয় না তো নবীরে কষ্ট দিলে শাস্তি আছে না নাই এটাকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আর দলবের বিশ্ববিদ্যালয় বানাই লইছি আমরা কি বানাই না ফিলার নবী সারা পৃথিবীর কেউ আপন না হাসি করো তামসা করো যাই করো না কেন তোমার চাইতে আমার চাইতে ওরাই বুঝতেছে যারা কবরে এতিম হইয়া শুয়ে আছে কথা কোন ঠিক কিনা
আমার যদি তৌফিক থাকতো এই মুহূর্তে গুরুস্থানে গিয়ে যদি লাশ একটা তুলতে পারতাম, তার জিগাইতাম তুমি কবরে কেমন আছো, ওই মানুষটা আমার 100% বইলা দিত, তাহিরি রে আমি কেমন আছি জানতে চাও, আমার নবী ছাড়া কবরে আপন কেউ নাই। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। এই জন্য বলছি ওই রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। যেই রাসূল দোয়া করলে কবুল, যেই রাসূল দোয়া করলে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দরবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আবু হুরায়রার নাম কিন্তু ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আব্দুল উৎসা অথবা আব্দুল শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম হলো আব্দুর রহমান। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এবার মুকসিরিন রিওয়ায়াতকারী আছে 7 জন। এর মধ্যে যারা সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন, এর মধ্যে 1 নম্বর হলো আবু হুরায়রা, যে 5374টা হাদিস বর্ণনা করে প্রথম স্থান অধিকার করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তার নাম ছিল আব্দুর রহমান। এমন একটা চাদর লইয়া আমার নবীর দরবারে গেল। যাওয়ার পরে নবীর সামনে তার চাদরের ভিতরে থেকে একটা বিড়াল ছানা বাইরে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, হে আব্দুর রহমান, তুমি কি আবু হুরায়রা নাকি? মানে আবু হুরায়রা অর্থ হলো বিড়াল ছানার পিতা। তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? ওই আব্দুর রহমান কয়, আমার নবী আমার বিড়াল ছানার পিতা কইছে গো। আজকে থেকে আমার নাম আব্দুর রহমান নয়, আজকে থেকে আমার নাম হলো আবু হুরায়রা। সেই দিন থেকে এখনো হাদিসের পাতায় পাতায় আবু হুরায়রার নাম আছে না না? দেখো সাহাবাদের ঈমান কত তাজা। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেল। যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করতেছেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া কই, উম্মত কাঁদো কাঁদো কাঁদো, কান্না না আসলেও কান্নার ভান করো। তোমার কান্নার চোখের পানির ব্যাখ্যা কেউ না বুঝলেও একজন বুঝেন, জবান খুলে বলুন তিনি কে? فليضحكوا قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলেন, বান্দারি কম কম করে হাসো। ও বান্দা বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে জাহান্নামের আগুন চোখের পানিকে ভয় পাই। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে যায় কান্না শুরু করলেন। আমার নবী বলে, আবু হুরায়রা, কোনদিন তো তুমি এমন ভাবে কান্না করো নাই, আজকে কেন তুমি কান্না করতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন কান্দি জানেননি? আপনার দরবারে আমি আসি বলে আমার আম্মা আমারে মারে। কেন? কয় আমার আম্মা হলো মুশরিকা, আমার আম্মা হলো বিধর্মী। আমার নবী ডাক দিয়ে কি, আবু হুরায়রা, তুমি আমার কাছে আসো বলে তোমার আম্মা তোমারে মারে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো নাকি? আবু হুরায়রা কয়, না নবী গো, আমি বিচার দেই না। আমার নবী বলে, আবু হুরায়রা, তোমার আম্মা যদি বিধর্মী হয়, তার সঙ্গে তোমার ভালো ব্যবহার করতে হবে। কেন? কয় এই মাই তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে। আবু হুরায়রা কয়, নবী গো, আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো বিচার দিচ্ছি না। ও নবী, আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দেই না। তবে একটা কথা কইতে আইছি গো নবী, আমি যতদিন আপনার কাছে আসি,
বাড়িতে গিয়ে ভালো করে ঘুমাইতে পারি না, আমার আম্মা শুধু আমার মারে, শুধু মারে। আমার নবী কই মারলেও তুমি ভালো ব্যবহার করো। বা দেখছেন নি আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। এবার আবু হুরায়রা কই নবী গো, আজকে আমি একটা ভিন্ন দাবি নিয়ে আসছি। আমার নবী ডাক দিয়া কই আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা কি ব্যাপার? আবু হুরায়রা ডাক দিয়ে কই নবী গো, আমি কত আসবো আপনার কাছে, আর কত বাড়িতে যাব আর মারি খাবো, আপনি মেহেরবানি করে আমার আম্মার জন্য একটু দোয়া করেন না, দোয়া দোয়া করেন না, দোয়া দোয়া করেন না, দোয়া দোয়া করেন। আমার নবী মুস্কি হাসি দিয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দে। আল্লাহ এমন ভাবে দুইটা হাত বাড়াইয়া দিল। ওরে ভাই, আবু হুরায়রা কি করছে জানেননি? নবী যখন দুইটা হাত বাড়াইয়া দিল, আবু হুরায়রা ঠাস করে একটা দৌড় মারছে। এবার অন্যান্য সাহাবীরা আবু হুরায়রারে দইরা ফালাইছে। ধইরা ডাক দিয়া কই আবু হুরায়রা, তুমি না বলছো তোমার আম্মার জন্য দোয়া করতো, ওই দোয়ার মধ্যে শামিল না হইয়া তুমি কেন দৌড়টা মারলা? আবু হুরায়রা ডাক দিয়া কয়, আমি কেন দৌড় দিছি জানোনি? আজকে আমি দেখতে চাই আমি আগে বাড়িতে যাইয়া পৌঁছি নাকি আমার নবীর দোয়া আগে আল্লাহর কাছে পৌঁছে। আমার নবী যে আমার আম্মার হেদায়েতের জন্য দোয়ায় হাত তুলছে, এই জন্য আমি দৌড় দিছি। আগে দেখব আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়, এই জন্য আমি দৌড় দিয়েছি। ও আমার কমলগঞ্জের এ বাবারি, ও বন্ধুরে, যদিও কমলগঞ্জে ওয়াজটা কখনো করি নাই, শুধু 2-3 দিন ধরে আমি বয়ানটা অনলাইনে ছেড়ে দিয়েছি। আমার যুবক ভাইরা, ওই নবী দুইটা হাত বাড়ায় দিছে। আবু হুরায়রা দৌড় মাইরা বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া দেখে ঘরের দরজা লাগানো, ঘরের ভিতরে গোসলের শব্দ শোনা যায়। ওই মুহূর্তে আবু হুরায়রা দরজায় গিয়া ডাক দিয়া কয় আম্মা। ভিতর থেকে এতদিন ডাক দেওয়ার সাথে সাথে কই গেছিলি গা? ধমক মারত, ধমক। আবু হুরায়রা কয় আমি আম্মার ডাক দিলাম, আম্মা। আমার আম্মা ভিতর দিকে কই বাবা একটু দাঁড়াও, আমি আসতেছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। পিরিতি শিখায়া কই গেলা লোকায়া, এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই। জোরে কোন ঠিক না বেঠি? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আবু হুরায়রা কয় আম্মা। ভিতর দিকে মা কই বাবা তুমি একটু দাঁড়াও। আল্লাহু আকবার কয় না রে? আবু হুরায়রা কি কই জানেননি? আমি আমার আম্মার জীবনে যতবার ডাক দিছি মা ধমক দিয়া দরজাটা খুলছে নবীর কাছে যাওয়ার কারণে। আজকে যখন আমি আমার মারে মা বইলা ডাক দিছি গো, আমি আমার মায়ের কণ্ঠটা যেই মাত্র শুনলাম, আমি শুনতেছি যেন আমার আম্মার মুখের কথার সাথে তাওহীদ আর রিসালাতের ঘ্রাণ বাইরিতেছে। মা গোসল কইরা দরজাটা খুললো। খোলার পরে আমার ডাক দিয়ে গে আবু হুরায়রা আর দেরি করো না, আমার মুস্তাফার দরবারে নিয়ে যাও। আর জোরে কেন সুবহানাল্লাহ কর না? যেই নবী হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছেন, এই নবীকে কি কষ্ট দেওয়া যাবে? আর জোরে কোন কষ্ট দেওয়া যাবে? যার দোয়াও কবুল, যার সঙ্গে পৃথিবীর কাহারও কোনো তুলনা। এই নবীর সঙ্গে বিয়াদবি করলে কি হয় দেখেন। ও যুবক,
এক খ্রিস্টান যুবক আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হইয়া দুইটা কোরআনের সূরা মুখস্থ করেছেন। একটা সূরার নাম সূরা বাকারা, আর একটা সূরার নাম হলো সূরা আল ইমরান। এই দুইটা সূরা মুখস্থ করার পরে গো আমার নবী তারে কেরানির চাকরি দিলেন, কেরানির চাকরি। কিন্তু যখন কেরানির চাকরি দিয়ে দিলেন, লেখালেখির কাজ করে, লেখালেখির কাজ করে, লেখালেখির কাজ করে, কিন্তু লিখতে লিখতে একদিন হঠাৎ কইরা তারে এমন শয়তানে পেয়েছে, সে মানুষের কাছে বলে বলে বেড়ায়, নবী লিখতে পারে না, পড়তে পারে না, আমি লেখা দিলে নবী পড়ে। নবী পড়তে পারে না, নবী লিখতে পারে না, নবী নিরক্ষর ছিল, নবী মূর্খ ছিল। ওই ওই এই বেতুমি যে কইতাছে আমি ওই যেটা লেখা দেই ওই নবী পড়ে আর লেখে। ওইটার চাচাতো ভাই একটা দুনিয়া বাংলাদেশে আইছিল। এরপরে আমার নবী ওই ইহুদিটারে খ্রিস্টানটারে একদম বাইর করে দিছে নবীর সাথে বেয়াদবি করার কারণে। লাস্টে সে কি করছে, আবার খ্রিস্টান হয়ে গেছে। এখন সে যেখানেই থাকুক না কেন মৃত্যু তো একদিন হবে, কথা কোন ঠিক না বেঠিক? এই খ্রিস্টানের মৃত্যু হয়ে গেল, তারে কবরে দেওয়া হলো। কিন্তু কবরে দেওয়ার পরে পরের দিন সকালবেলা দেখে তার লাশটা কবরের উপরে পড়ে আছে। ওই খ্রিস্টানরা সবাই বলতেছে এটা হলো নবীর কাজ, নাউজুবিল্লাহ কোন। কারণ এই ছেলেটা কালিমা পড়া মুসলমান হওয়ার পর আবার যখন খ্রিস্টান হয়ে গেছে, এই জন্য হয়তো নবী এবং তার দল বলগুলো কবর থেকে লাশটা উঠাইয়া ফেলাইছে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এই আমার বন্ধুরি, এখন সবাই মিলে মিশে আবার তারে দাফন করলেন গভীর কইরা, উপরে বাঁশ দিয়া পাথর দিয়া চাপা মাইরা সুন্দর করে কবরে দিলেন। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আবার দ্বিতীয় দিন সকাল বেলা থেকে লাশটা মাটির উপরে পড়ে আছে। এবার তৃতীয় দিন আবার নবীরে সন্দেহ করলো, নবীরে সন্দেহ কইরা তৃতীয় দিন তারা তাদের নির্দিষ্ট জায়গায় আবার কবর দিল। কিন্তু আল্লাহর দরা নরম না, আল্লাহর দরা শক্ত। নবীরে কষ্ট দিয়া কবরে গেলে মাটিও তারে কবরে জায়গা দেয় না, কথা কোন ঠিক না? একদিন, দুই দিন, তিন দিন। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নবীরে কষ্ট দিয়ে কবরে গেছে গো, কবরের মাটি তারে লয় না, বমি কইরা দে, বমি কইরা যায়। বাড়ি করে দেওয়ার পরে তৃতীয় দিনের মাথায়ও তার লাশটা উপরে, কিন্তু তৃতীয় দিনের মাথায় কিন্তু লাশটা যদিও উপরে, ওরা নির্দিষ্ট গ্রুপ কইরা তারে কবর দিল যেন নবী আসে কিনা দেখার জন্য। শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে এটা প্রতিদিন এমন ভাবে কবর থেকে উঠে যায়, কারণটা কি? কিন্তু একদিন, দুই দিন, তিন দিন, চার দিনের মাথায় তার পেটটা ফুলে গিয়ে বাস্ত হইয়া গেছে, তার ভিতর থেকে নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কান দিয়া মাথার মগজ গুলা পড়তেছে। এবার এলাকাবাসী কই 100 বার কবর দিলেও সে কবর থেকে উঠে আসবে, এখন আর তারে কবর দেওয়ার দরকার নাই। এবার লাশটার নবীর সঙ্গে গাদ্দারি কইরা কবরে গেছে, কবর তারে লয় না। চতুর্থ দিনের মাথায় লাশটা যেমনি রাখলো, শরীরটা পচে গেল, চোখ গুলা বের হইয়া যায়, একেবারে জীর্ণ শীর্ণ হইয়া সব অঙ্গ প্রত্যঙ্গ সব পচে গেল। ওই মুহূর্তে এলাকার মানুষ আর দুর্গন্ধে তার কাছে যায় না। খবর নিয়ে দেখা গেল কুকুরে তার লাশটা না নিয়ে যায়, শ্রীগালে তার লাশটা না নিয়ে যায়। এলাকাবাসী লাশকে বলতে বাধ্য হয়েছে এটা দুনিয়ার কোন মানুষের কাজ না, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার কারণেই তার এই পরিণাম, ঠিক কিনা বলো? এই জন্য বন্ধুরি
ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না। নবীরে কষ্ট দিয়ে দেখো কি বলে সে বলতেছে আমি লিখা দিলে নবী পড়ে, আমি বইলা দিলে নবী বলে। আপনারা বলেন নবীর শিক্ষক কি দুনিয়ার কোন মৌলবী নাকি আমার আল্লাহ? নবীর শিক্ষক পৃথিবীর কেউ না, আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি নবীর শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি, আমার নবীর শিক্ষক কেউ না। আপনারা বলেন নবীর শিক্ষক কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার রহমান যিনি শিক্ষা দিয়েছেন তার বন্ধুকে কোরআন। এই জন্য বাংলাদেশের এক মৌলবীও বলছিল নবী নিরক্ষর, নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, মূর্খ। ইনি হইল শিক্ষিত, এর লেগা উস্কা মাইরা দেশের বাইরে। কথা কোন ঠিক না বেঠি? এখনো সময় আছে, আমরা তুমুল লেগে কান্দি। নাইলে দেখো দেখো দেখো, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না গো, নবীর সঙ্গে আদবের খেলাপ করা যাবে না। নবীর মহব্বত কইরা একটা নাস খ্রিস্টান, কিশোর বয়সের ইহুদি খ্রিস্টান, কিশোর বয়সের ইহুদি আমার নবী যখন মসজিদের মধ্যে বয়ান করত, ওই বয়ানটা শোনার জন্য ইহুদি খ্রিস্টানটা যায়, ইহুদি কিশোর বয়সের ইহুদিটা দাঁড়ায়া থাকতো, কিন্তু মসজিদের ভিতরে ইহুদিটা ঢুকতো না। বড় মজার কথা দেখেন, ও বন্ধুরি এই মাহফিল অনেক মানুষ আছে, হিন্দু 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 আছে না নাই? অনেক হিন্দুরাও আমার বয়ান শোনার জন্য আসে, হুজুরের বয়ান শোনার জন্য আসে। ও বন্ধু, এমন ভাবে ইহুদি একটা নবীর মসজিদের বারান্দায় গিয়া দরজার মধ্যে দাঁড়ায়া থাকতো, ভিতরে ভিতরে আমার নবী সাহাবী নিয়ে ওয়াজ করে, আর ইহুদিটা দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজ শুনে। কিন্তু কথা আছে একটা মহব্বতের কথা, কোনটা জানেননি? ওই ইহুদি কিশোর দরজার মধ্যে দাঁড়াইয়া নবীর কথা মুবারক শুনতো, ভিতরে না গেলেও আমার নবীর জোতা মুবারক গুলো বুকের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, বল দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, আসে তো ভেসে হজরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, বল দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। চট্টগ্রাম যদি এই মুহূর্তে আমি থাকতাম, এইভাবে বললে তারা তেমন বেশি সুর মিলায় না। যদি ওখানে যাই এটা এভাবে বলি, জন্ম আমার নবীর যুগে। তা আপনার তো এইভাবে টান দিতে হবে, জন্ম আমার নবীর যুগে, রাসূল পাক দেখিলে কেমন
জন্ম আমার নবীর যুগে আসে তো ভেসে হযরতে বিলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো বলো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন লাগলো ঠিক আছে না শান গাইলে আমাদের কাছে ভাব লাগে যদি কোন ঠিক না ঠিক আরে ইহুদি কিশোর মসজিদে না ঢুকলেও মনে মনে রাসূলকে এতই মহব্বত করত দরজা থেকে জুতা মুবারক ইহুদির বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতো আর আমি বললাম জন্ম আমার যুগে জন্ম যদি নবীর যুগে হতো আমি কি করতাম আমি এটাই করতাম কোন কাফের যদি মস্তওয়ার দিয়ে তীর মারতো ওই তীরের বরাবর তাহিরের বুকটা পেতে দিয়ে জীবনটা শেষ করে দিতাম মস্তওয়ার বদলে একটা পাথর লাগতে দিতাম না এই ইহুদি আমার নবীর জুতা মুবারক নিয়ে দাঁড়াইয়া থাকলো একদিন দুই দিন তিন দিন প্রতিদিন আমার নবী বয়ান করত সাহাবারা সারা রাত বয়ান শুনতো খোদার কথা বলে যেত আমার নবীর চেহারা এত সুন্দর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া তাদের খোদার কথা বলে যেত এত সুন্দর আর এত ওয়াজ করতেন কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী সব ওয়াজে বর্ণনা করতেন নবী জানার ক্ষমতা আছে না নাই এই নবী জানার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে আরো জোরে বলে কে আমার নবী বয়ান করেন একদিন দুই দিন তিন দিন হঠাৎ করে দেখতেছেন ইহুদিটা আর আসে না আমার নবী জানার ক্ষমতা আছে না নাই ও আমার কমলগঞ্জ বানো গাছের বন্ধুরি ও যুবক ভাইরা আমার শানসুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীজির শানসুর ছন্দ যদিও লাগে কারো মন্দ অলিদের শানসুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব যদিও লেগে যায় দ্বন্দ্ব আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য নাকি আমার জন্য সব আমার নবীর জন্য আমার আল্লাহর জন্য অবস্থান বাড়তেছে তা দেখে বাতিল থরথর করে কাঁপতেছে ঠিক কি না বলো একদিন দুই দিন তিন দিন আমার নবী ডাক দিয়ে কে আবু বকর ওই পাগলটা কই যে অন্য ধর্মের হয়ে আমার জুতাগুলা নিয়ে দাঁড়ায় থাকতো জোরে কন্যা আল্লাহু আকবার আবার খবর নিয়ে দেখা গেল ওই ছেলেটা অসুস্থ ঘরের ভিতরে মরণ যন্ত্রণায় কাতরাইতেছে হুজুর কিন্তু মরণ যন্ত্রণার কথাই আপনাদেরকে বোঝাইতে চাইছিলেন এই জন্য যুবক ভাইরা গো ওই রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া হে আবু বকর আর দেরি করো না যেই ছেলেটা অন্য ধর্মের হয়ে আমাদের বয়ান শোনার জন্য মসজিদে আসতো আর দেরি কইরো না আমি নবী তারে দেখার জন্য তার বাড়িতে যাবো জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না ইসলামের 12টা অর্থ
এর একটা অর্থ হলো মানবতা, মানবতা, মানবতা। এবার আমার নবী তারে দেখার জন্য তার বাড়িতে গেলেন। যেই মাত্র বাড়িতে গেলেন রে বাবা, যাইয়া দেখতেছেন ইহুদির বাবা, তার ওই ছেলেটার বাবা মাথার পাশে বৈশা মাথার মধ্যে হাত বোলাইতেছে। হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা সন্তানের জন্য বাবার দরদ আছে না নাই? এ ভাই আমার রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে যাওয়ার পরে ছেলেটা অসুস্থতার কারণে কথা বলতে পারে না। এরপরও আস্তে আস্তে কই নবী গো আপনি বসেন। আমার নবী রহমাতুল লিল আলামিন গিয়ে বসলেন। এবার ছেলের বাবা নবীর দিকে তাকায় রইল আর বলতেছে আমার ছেলেটা অসুস্থ। ছেলেটাও চোখের ভাষায় নবীরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি অসুস্থ, আমি যাইতে পারি না। এবার এই মুহূর্তে আমার নবী তার পাশে বসলেন। আমার নবী ডাক দিয়ে কই পাগল, তুমি অসুস্থ, তুমি যেতে পারো না, এই জন্য তোমারে দেখার জন্য আমি এসেছি। তবে আমি আইসা দেখতেছি তোমার জন্য আজরাইল বেশি দূরে নয়, ঘরের দরজায় আজরাইল দাঁড়ায় রইছি। একটু পরেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো, এই জন্য তোমাকে আমি একটা কথা বলার জন্য এসেছি। আপনারা আওয়াজ করে বলেন আমার নবী আজরাইল দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য ভাই ওই আমার নবী কই পাগল, তুমি হইলে ইহুদি, বয়স অল্প, কিশোর বয়সের, কিন্তু তোমার বাবা তোমার পাশে বসা। আমি দেখতেছি তোমার ঘরের দরজায় আজরাইল। তোমারে আমি একটা কথা কইতাম চাই, শুনবানি। কই কি? আমার নবী ডাক দিয়ে কই যুবক, যদি তুমি ইহুদি হইয়া কবরে যাও তোমার কবরে শাস্তি অবধারিত। আমার নবী ডাক দিয়ে কই পাগল, আমি নবী চাই তুমি শাস্তি দিকে বাঁচতে হলে তুমি দুনিয়াতে কালিমাটা পইরা যাও। কালিমাটা পইরা গেলে কবর আযাব থেকে তুমি বাঁচতে পারবা। এই কথা বলার পরে যুবকটা তার বাবার দিকে তাকায়, আর একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার তার বাবার চেহারার দিকে তাকায়। ছেলেটা মনে মনে ভাবতেছে আমি যদি নবীর কথায় কালিমা পড়ি, বাবাই নি আমার মনে করে আমার বাপ দাদার ধর্মের উপর আমি সুন কালিমা মারতেছি। এই জন্য ছেলেটা তার বাবার দিকে বারবার তাকায়। একটু পরে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। ছেলেটার বাবা ডাক দিয়ে কয় পুত্রে, নবী যখন কইছে তুইও তো নবীরে মহব্বত করস, মসজিদে যাইয়া বয়ান শুনছ, তুই একটা কাজ কর, তুমি যদি নবীর কালিমা পড়ো আমার কোনো আপত্তি নাই রে। এই কথা বলার পরে এবার ছেলেটা কই নবী গো আমি রাজি আছি। এবার আমার নবীর নিজের নূরানি জবান মুবারক দিয়ে তারে কালিমাটা পড়াইলেন। কালিমাটা পড়ানোর পরে কিছুক্ষণ পরে ছেলেটা নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া রইল। আর ওই মুহূর্তে দরজা থেকে আজরাইল তার সামনে আইসা তার প্রাণ পাখিটা তার বডি থেকে নিয়ে গেছি। এই ছেলেটা নবীর চেহারা দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমার নবী ডাক দিয়া কই আবু বকর, তুমি যদি কোনো জান্নাতি দেখতে চাও এই মুহূর্তে এই ইহুদি ছেলেটা যে মুসলমান হয়েছে এই ছেলেটারে তুমি ভালো করে দেখে নাও। যদি কোনো জান্নাতি দেখতে চাও এই ছেলেটারে ভালো করে তুমি দেখা নাও। এখন আমার প্রশ্ন কমলগঞ্জবাসীর কাছে, আমার একটা প্রশ্ন ভানুগাছবাসীর কাছে, এই ছেলেটার এক ওয়াক্ত নামাজও নাই, এই ছেলেটার এক ওয়াক্ত রোজাও একটা দিন রোজাও নাই, এই ছেলেটার যাকাত নাই, মায়ের খেদমত নাই রে বাবা, শুধুমাত্র নবীর কালিমাটা পড়ছে। আমার নবী কই যদি জান্নাতি দেখতে চাও আর দেরি কইরো না, এই ছেলেটারে ভালোভাবে দেখা নাও। তার মানে প্রমাণ হয়ে গেল, আরে বাবা তোমার ভিতরে যদি ইবাদতের গুল্লাও থাকে জান্নাতে যাইতে পারবা না আমার নবীর মহব্বতের ছাড়া। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা কোন? আরো জোরে বলেন। নাকি এমনি যাইবেন গা? এমনি যাওয়ার সুযোগ আছে? আজকে অনেক বিয়াদবরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। ওই ফাঁকা বলি মারতে পারো ঘরের থেকে বসে। বাংলাদেশে নতুন পার্টির আবির্ভাব হয়েছে, নাই পার্টি। এরা বলবো তারাবি নামাজ 20 রাকাত, কোথাও নাই। নাবির নিচে হাত বাঁধা, কোথাও নাই। বেতের নামাজ 3 রাকাত, কোথাও নাই।
শুধু নাই 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 নাই, আমি কই তোর আর ইমানই নাই। এক বেয়াদব নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলল লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে নাকি শিরক হয়ে যাবে। সারা জীবন কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এতে কইল লা ইলাহা ইল্লাল্লাহর পাশে পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এই কথা যে ব্যক্তি বলে তারা প্রকাশ্যে কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? মাননীয় সরকারকে বলছি, সব জায়গায় বলে আবারও বলি, আমরা বারবার বলে আসছিলাম, আমরা কথা মানছে না। ওই লাস্টে গিয়া ধরা খাইছে, এরপরে বুঝছে, এখন গিয়া কাম করতেছে। আহলে হাদিসের ব্যাপারে বোঝা দেওয়া যায়। ওরা একদিন এই বাংলাদেশে একদল তো ইমানের বিরুদ্ধে কথা বলে জাতিকে বিভ্রান্ত করেছে, আরেক দল ইমান আর আমলের বিরুদ্ধে অবস্থান করে জাতি এবং দেশকে বিপদে ফেলে দিচ্ছে। এখনো সময় আছে, ওদেরকে থামান, ওদেরকে থামান। ওরা এক এক সময় জাতীয় পতাকার বিরোধিতা করে, ওরা এক এক সময় জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে, ওরা রাষ্ট্রের বিরোধিতা করে, ওরা ইসলামের বিরোধিতা করে, ওরা ইবাদতের বিরোধিতা করে, ওরা ইমান বিদ্বেষী কথা বলে, ওরা রাষ্ট্রদ্রোহী কথা বলে। এখনো সময় আছে প্রধানমন্ত্রী, আপনি এদেরকে থামান। যারা বলে জিন্দা নবীকে তালাক দিলাম, নাউজুবিল্লাহ করেন, যারা বলে জিন্দা নবীকে তালাক দিলাম, তাদের টুপি, তাদের দাড়ি, তাদের বক্তব্য একটা অভিনয়। এই সমস্ত অভিনয়ের মাধ্যমে বিদেশি এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এদেরকে থামান, এখনো সময় আছে। এই ইসরায়েলের ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া, নজদের ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া বাংলাদেশের মানুষের ইমানকে যারা নষ্ট করছে, এদের লাগাম টেনে দেওয়ার সময় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জাতীয় বাইতুল মুকাররম মসজিদে 20 রাকাত তারাবি হয়। ওরা কারা? উলামায়ে কেরামদের সর্বসিদ্ধান্ত ক্রমে 20 রাকাত তারাবি হচ্ছে জাতীয় মসজিদে। সেই মসজিদ থেকে যে দিক নির্দেশনা আসে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে ফলো করি। ইসলামী ফাউন্ডেশন চাঁদ দেখা কমিটি আছে, সব মিলে আমরা ফলো করি। কিন্তু ওরা কারা? যারা মসজিদ মসজিদ মুসল্লিদের মধ্যে ফেতনা লাগাচ্ছে, ওদের লাগাম কেটে নিয়ে ধরুন মাননীয় প্রধানমন্ত্রী, এখনই ধরুন। আর না হয় ধর্মের যে সঠিক ভাবধারা রয়েছে, সেই ভাবধারার উপরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে মনে করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাসী। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানবতায় বিশ্বাসী। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য এখনো সময় আছে। সকলকে অনুরোধ করবো আপনাদেরকে, আপনার ঘরে সন্তান একটা বিদেশ গিয়ে বাড়িতে আইসা বড় ফতোয়া মারে, আপনি সারা জীবন 20 রাকাত তারাবি পড়লেন, সে সৌদি আরব থেকে ঘুরে আইসা তারাবি নামাজ 60 রাকাত, বেতন নামাজ 1 রাকাত, আইসা ঘরের ভিতরে একটা আগুন লাগাই দিছে। এই সমস্ত সন্তানগুলো, এগুলো সুলক্ষণ না, এগুলো কুলক্ষণ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দয়াল নবীর মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে আমিন।